নমস্কার। এখন যে ক্লাসটা করছি জিআই এর ক্লাস এবং জেনারেল ইন্টেলিজেন্সের কয়েকটা টপিকস নিয়ে আলোচনা করব। প্রথমেই আলোচনা করব ডাইস নিয়ে, তারপরে ভেরিয়াস টাইপ আছে। বিভিন্ন পরীক্ষায়, বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় যেসব প্রবলেমগুলো, যেসব টাইপগুলো আসে, সেই সব প্রশ্ন নিয়ে আমার আলোচনা। দেখুন, প্রথম প্রশ্ন ডাইসের কি দেয়া আছে। দেয়া আছে টু ডিফারেন্ট পজিশন অফ দ্য সেম ডাইস। এই যে দেওয়া আছে প্রশ্নটা, টু ডিফারেন্ট পজিশনস অফ দ্য সেম ডাইস, ডাইসটাকে দুটো ডিফারেন্ট পজিশানে রাখা হয়েছে। বলছি আর শোন বিলো, এই এখানে নিচে দেওয়া আছে হুইচ নাম্বার ইজ অপোজিট টু দ্য ফেস শোয়িং ওয়ান, অর্থাৎ 1 নম্বর যে শো করাচ্ছে তার অপোজিটে কি নাম্বারটা হবে। এখানে অপশানে আছে 5 হবে, 1 হবে, 2 হবে, 4 হবে। 1-এর অপোজিট 1 তো হবেই না। তাহলে এখানে ওর প্রসঙ্গ আমরা যাব না। আমরা কিভাবে করব, দুটো ডাইস দেওয়া আছে, এই দুটো ডাইসের মধ্যে কোন নাম্বারটা একই আছে। এখানে 2 এবং 2 একই আছে। এখান থেকে 2 এবং 2 একই থাকার ফলে আমরা কি করব, এখান থেকে ক্লকওয়াইজ ডিরেকশানে যাব। কিভাবে করছি সেটা একটু দেখে নাও। এইভাবে আমরা ধরো ডাইস, এই দুটো ডাইসকে আমরা এইভাবে অঙ্কন করলাম। এটা একটা ডাইস, এটা একটা ডাইস। প্রথমটায় আছে 1 2 6 আছে, 1 2 6 আছে। দ্বিতীয়তে আছে 2 5 2 5 4 আছে। এখানে দুটো ডাইসের মধ্যে নাম্বার হচ্ছে 2 আর 2 মিল আছে। তাহলে আমরা এখানে 2 লিখলাম, এখানে 2 লিখলাম। এখান থেকে আমরা দেখুন ক্লকওয়াইজ ডিরেকশানে যাব। ক্লকওয়াইজ ডিরেকশানে আমরা যাব। প্রথমে ক্লকওয়াইজে গেলে 2 থেকে কত যাবে, এই যে 2 থেকে প্রথমটা 2 থেকে 6, 6 থেকে 1, 2 থেকে 6, 6 থেকে 1, 2 থেকে 6, 6 থেকে 1। আর এই দ্বিতীয় ডাইসটার পজিশানে এখানে 2 থেকে 5, 5 থেকে 4, 2 থেকে 5, 5 থেকে 4। এরপরে মনে রাখবে এই 6-এর অপোজিট সবসময় 5 হবে, 1-এর অপোজিট সবসময় 4 হবে এবং 2-এর অপোজিট তাহলে কী হবে, এখানে 1 4 5 6 আছে, তাহলে এখানে 3 নেই, তাহলে 2-এর অপোজিট হবে 3। তাহলে 1-এর অপোজিট সবসময় কত হবে, 4 হবে। 1-এর অপোজিট কী হবে, 4 হবে। তাহলে এখানে কি বলেছে, এই যে 1-এর অপোজিটটা কত হবে, 1-এর অপোজিট এখানে 4 হবে। 4 হবে মানে 3 নম্বর অপশানটা হবে। এরপরে যে প্রবলেমটা আছে দেওয়া আছে, দেখো 64 প্লাস 53 ইকুয়াল টু 4। কখনোই 64-র সঙ্গে 53 যোগ করলে 4 হয় না, বা 86-র সঙ্গে 42 যোগ করলে 4 হয় না। দেন 83-র সঙ্গে অর্থাৎ 83-র সঙ্গে 72 যোগ করলে কত হবে। এর একটা লজিক আছে। বলছি এই যে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো 64 প্লাস 53 ইকুয়াল টু 4 দেওয়া আছে। অর্থাৎ 6 থেকে 4 বিয়োগ করলে হবে 2, 5 থেকে 3 বিয়োগ করলে হবে 2, এই 2-এর সঙ্গে 2 যোগ করলে হবে এই যে 4। অর্থাৎ 6 আর 4 এই একক আর দশকের অঙ্ক বিয়োগ করে দাও। 6 থেকে 4 বিয়োগ করলে 2 হবে, 5 থেকে 3 বিয়োগ করলে 2 হবে, সেই বিয়োগফল দুটোর যোগফল হবে 4 হবে। তাহলে এভাবে এলো প্রথমটা। দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা কি আছে, 86 আছে, তাহলে এখানটা লিখলাম 86। আর আছে প্লাস 42 আছে, সমান আছে 4 আছে, এখানটা 4 আছে। তাহলে আমরা এখান থেকে এটা ডিফারেন্স আগেরটার মতো ডিফারেন্স 2 করি। 4 থেকে 2 বিয়োগ করলে ডিফারেন্স হচ্ছে 2, 8 থেকে 6 বিয়োগ করলে 2, 4 থেকে 2 বিয়োগ করলে 2, 2 যুক্ত 2 হচ্ছে 4 হলো। তাহলে কি বের করতে বলেছে, বলছে 83-র সঙ্গে 72 যোগ করলে কত হবে। 83 প্লাস 72, এই 8 থেকে 3 বিয়োগ করলে হবে 5, 7 থেকে 2 বিয়োগ করলে হবে 5, 5 যুক্ত 5 যোগ করলে হবে 10। অর্থাৎ এর ডিফারেন্সটা করে না, 8 থেকে 3 বিয়োগ করলে হবে 5, 7 থেকে 2 বিয়োগ করলে 5, 5 যুক্ত 5 হবে 10। তাহলে অ্যান্সারটা কত হবে, এখানে 10 হবে। এইভাবে এই প্রশ্নটা আমরা সলভ করলাম। এরপরে দেখো 1 নম্বর প্রবলেমটা কি আছে। দেখো 1 নম্বর প্রবলেমে আছে সিলেক্ট দ্য অপশান দ্যাট ইজ রিলেটেড টু দ্য থার্ড টার্ম। বলছি এই যে অপশানগুলো থার্ড টার্মের সঙ্গে কোনটার রিলেটেড আছে। 4টে অপশান দেওয়া আছে, যে কোনো একটা এই থার্ড টার্মের সঙ্গে রিলেটেড আছে, যেটা এই সেকেন্ডের সঙ্গে ফার্স্টের একই রিলেটেড আছে। বলছি অ্যাজ দ্য সেকেন্ড টার্ম ইজ রিলেটেড টু দ্য ফার্স্ট টার্ম, অর্থাৎ এই সেকেন্ড টার্মটা ফার্স্ট টার্মের সঙ্গে যেভাবে রিলেশান আছে, এই অপশানের মধ্যে যে কোনো একটা অপশান আছে যেটা এই থার্ড টার্মের সঙ্গে রিলেটেড আছে। অর্থাৎ এটা আমরা কিভাবে বের করব, দেখো আমরা DFIM আছে, এর সঙ্গে আছে WURN আছে।
আগে এটা দেখে নিই এটা কিভাবে আসছে। ডি থেকে ডব্লু কিভাবে আসছে। ডি এর অপোজিট হচ্ছে ডব্লু, এটা আমরা জানি। এফ এর অপোজিট হচ্ছে ইউ, এটাও আমরা জানি। আই এর অপোজিট হচ্ছে আর, এটাও আমরা জানি। এম এর অপোজিট হচ্ছে এন, এম এর অপোজিট হচ্ছে এন, এটাও আমরা জানি। তাহলে প্রত্যেকটা লেটারের অপোজিট ওয়ার্ড দেওয়া আছে। তাহলে এখানে সি এম, এই যে দেওয়া আছে সি এম এইচ ভি দেওয়া আছে, সি এম এইচ ভি আছে, এর প্রত্যেকটা লেটারের অপোজিট ওয়ার্ড লিখো। সি এর অপোজিট ওয়ার্ড আমরা জানি সি এক্স, এম এর অপোজিট ওয়ার্ড এম এন, এইচ এর অপোজিট ওয়ার্ড এইচ এস, আর ভি হলে ইভিনিং মনে রাখবে, ইভি। তাহলে ভি এর অপোজিট ওয়ার্ড হচ্ছে ই হবে। তাহলে উত্তরটা হবে এক্স এন এ সি, এক্স এন এসি, এক্স এন এসি, অর্থাৎ 2 নম্বর অপশানটা হবে। তাহলে প্রত্যেকটা লেটারের পজিশান, বিপরীত লেটারগুলো কিন্তু মনে রাখতে হবে। সি এর বিপরীত লেটার এক্স, এম এর বিপরীত লেটার এন, এইচ এর বিপরীত এস, ই ভি। বলছি এটা কিভাবে হলো, এই যে সি এক্স মনে রাখবে, ম্যান এটা মনে রাখবে, এইচ এস হাই স্কুল মনে রাখবে, ইভিনিংয়ে ই এর বিপরীত ভি, ভি এর বিপরীত ই, এটা উইন্ডো মনে রাখবে, এফ ইউ ফাউ মনে রাখবে, আই আর ইন্ডিয়ান রেলওয়েজ মনে রাখবে, এম এর অপোজিটে হচ্ছে এন, ম্যান মনে রাখবে। অর্থাৎ প্রত্যেকটা লেটারের অপোজিট ওয়ার্ড এখানে দেওয়া আছে, লেটারটা বের করে দিলাম, অপশানটা এক্স এন এসি, অর্থাৎ 2 নম্বর অপশানটা হলো। এরপরে দেখো এখানটায় একটা আছে, এটা কিভাবে করবো দেখো। দেওয়া আছে, কি দেওয়া আছে বলছে কোশ্চেন মার্কটা বের করতে বলেছি। কোশ্চেন মার্ক অর্থাৎ মিসিং লেটারটা বের করতে বলেছে। কি দেওয়া আছে আগে দেখে নিই। ওয়াই আছে, আর কি দেওয়া আছে, এক্স আছে, আর কি দেওয়া আছে, ভি আছে, এস আছে, জিজ্ঞাসা চিহ্ন আছে, জে আছে। এটা আমরা কিভাবে বের করব। ওয়াইটা আমরা জানি 25, এটা 24, এটা হচ্ছে 22, এটা হচ্ছে 19। তাহলে কিভাবে কমছে দেখো, এটা 25 থেকে 24 করলে তাহলে এটা -1, এখান থেকে এটা কমছে 2 কমছে -2 হয়েছে, এখান থেকে 3 কমছে -3 হয়েছে। তাহলে 1 2 3, তাহলে অতি অবশ্যই 4 কমবে। 19 থেকে 4 কমলে অতি অবশ্যই কত হবে, 19 থেকে 4 কমলে হবে 15। পজিশানটা কত, ও হচ্ছে 15। আবার 15 থেকে 5 কমবে, তাহলে 1 2 3 4 5, 15 থেকে 5 কমলে 10 হবে, 10টা হচ্ছে জে, এই জে আছে। তাহলে এই মিসিং নাম্বার, মিসিং লেটারে কী হবে, অতি অবশ্যই ও বসবে। তাহলে অ্যান্সারটা 1 নম্বর অপশান ও হবে, 1 নম্বর অপশান ও হবে। এরপরে দেখো এখানে বলছে কোশ্চেন মিসিং নাম্বারটা কত হবে। 1 3 4 7, তারপরে মিসিং নাম্বারটা বের করতে বলেছি। 18 আছে, 29 আছে। বলছি এখানে 10 হবে না, 13 হবে না, 15 হবে না, 11 হবে, কোনটা হবে। তাহলে এটাকে আমরা কিভাবে করব, 1 3 4 7, এখানে মিসিং নাম্বার, এই মিসিং নাম্বারটা বের করব। 18 আছে, 29 আছে। দেখো 1-এর সঙ্গে 3 যোগ করলে, এই দুটো নম্বর যোগ করলে, 1 যুক্ত 3 যোগ করলে এই নম্বরটা আসছে, আবার 4 আসছে। আবার 4-এর সঙ্গে এই দুটো যোগ করলে দেখো, এই দুটো যোগ করলে এই নাম্বার আসছে। আবার এই দুটো যোগ করব, সেকেন্ড থার্ড যোগ করলে এটা আসছে। 3-এর সঙ্গে 4 যোগ করলে কত আসছে, 7 আসছে। 4-এর সঙ্গে 7 যোগ করো, 4-এর সঙ্গে 7 যোগ করলে 11 আসবে। তাহলে অর্থাৎ মিসিং নাম্বারটা কত, 11 হবে। অর্থাৎ পরপর দুটো সংখ্যার যোগফল পরের নাম্বার আসবে। এই দুটো সংখ্যার যোগফল এটা আসছে, এই দুটো সংখ্যার যোগফল 11 আসছে। 11-এর সঙ্গে 7 যোগ করলে 18 আসবে, 18-এর সঙ্গে 11 যোগ করলে 29 আসবে। তাহলে এখানটা অতি অবশ্যই কত হবে, আগের দুটো নম্বরের যোগফল, অর্থাৎ 4 + 7 = হবে 11, অর্থাৎ মিসিং নাম্বার হবে 11, অর্থাৎ 4 নম্বর অপশানটা হবে। এখানে অ্যান্সারটা 4 নম্বর অপশান হবে। এরপরে দেখো এখানে দেওয়া আছে সিলেক্ট দ্য অপশান ইন হুইচ অফ দ্য গিভিন ফিগার ইজ এমবেডেড, অর্থাৎ রোটেশানটা ইজ নট অ্যালাউড, রোটেশান করা যাবে না। অর্থাৎ এমবেডেড ফিগার, এই ফিগারটা, এইখানে যে 4টে অপশান দেওয়া আছে এর মধ্যে কোনটাতে আছে। তাহলে এই যে ফিগার দেওয়া আছে এটা আমার এইভাবে দেওয়া আছে, এটা রোটেশান করা যাবে না। এই 4টের মধ্যে কোনটাতে আছে দেখো, এটাতে নেই। দেখো এটা কি আছে, নেই। এটা এভাবে নেই, এটা হবে না। এটা এভাবে না, এটাও হবে না। এটা দেখো, এটা আর এটার মধ্যে, এই 3 এবং 4 নম্বরের মধ্যে দেখো, এটার মধ্যে দেখো, এখান থেকে যদি স্টার্ট করি, এটা এই সরলরেখা, এই সরলরেখা দেখে নাও,
এখান থেকে শুরু হয়ে এটা আসছে, এটা আসছে, এটা আসছে, এখান থেকে শুরু হয়ে এটা আসছে, এটা আসছে, আসছে। তাহলে এই সরলরেখা আছে, এবার এখান থেকে স্টার্ট হয়েছে, এটা গেছে, এটা গেছে, অর্থাৎ এই এমবেডেড ফিগারটা 3 নম্বর অপশানে আছে, 3 নম্বর অপশানে আছে। এর পরের প্রবলেমটা দেখো, পরের প্রবলেমটা বলছে হুইচ উইল অ্যাপিয়ার থার্ড ইন দ্য ডিকশনারি। 4টে লেটার আছে, 4টে লেটার বলছি, 4টে শব্দ বা ওয়ার্ড আছে। এই 4টে ওয়ার্ডের মধ্যে ডিকশনারিতে এই 4টে ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডটি 3 নম্বর পজিশানে থাকবে। তাহলে এটা প্রথমে আছে কি কি আছে, MON কি আছে দেখে নাও। MONARCHY আছে প্রথমটা। তারপরে আছে মোনাস্টিক, MONASTIC আছে। তবে MONETARY আছে। তারপরে আছে MONEYED আছে। এই 4টের মধ্যে 3 নম্বর পজিশানে কি হবে? প্রথমে এম আছে, প্রত্যেকটাতে এম আছে, তারপরে ও আছে, প্রত্যেকটাতে এন আছে, প্রত্যেকটাতে MON আছে। তাহলে MON এটা বাদ চলে যাবে। বাদ যাওয়ার পর বাদ চলে যাবে বলতে প্রত্যেকটা MON কোনটা আছে বুঝতে পারবো না। তারপরে এই দুটো আছে, তাহলে প্রথমে আছে, এটাও আছে, এরপরে এটা আর আছে, এটা এস আছে, আর এস 18, এটা 19, তাহলে এটা হচ্ছে 1 নম্বরে আসবে, আর এটা হচ্ছে 2 নম্বরে, এস 19 আসবে। তাহলে এটা 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। এবার 3, 4 এই দুটোর মধ্যে যে কোনো একটা 3, 4 আসবে। এবার MONE আছে, তারপরে টি আছে, টি মানে 20, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 25। তাহলে টি হচ্ছে 20টা কম, অর্থাৎ ইর পরে টি এসে যাবে, এখানে ইর পরে ওয়াই আসবে না, 25, এটা হচ্ছে টি আসবে, এটা হচ্ছে 3 নম্বর পজিশনে আসবে। তাহলে থার্ড পজিশনে আছে MONETARY, এটাই হবে আমাদের অ্যান্সার। তারপরের প্রশ্ন, এর পরের প্রবলেমটা দেখো, ইফ হ্যাচ, এই যে হ্যাচ চিহ্নটা দেওয়া আছে, এটা মিন্স করছে লেস দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল না, লেস দেন। ও বা এই যে সার্কেল চিহ্নটা মিন্স করছে গ্রেটার দেন, আর স্কোয়ার, এই যে স্কোয়ার মিন করছে ইকুয়াল টু। এই 3টে মিনিং দেওয়া আছে। বলছি তাহলে কোনটা ঠিক হবে? এখানে অপশানের মধ্যে কোনটা ঠিক হবে? হুইচ অফ দ্য ফলোয়িং ফলোজ ডেফিনেটলি ফ্রম এ, কী দেওয়া আছে, এ দেওয়া আছে, তারপরে ছোটো সার্কেল দেওয়া আছে, বি আছে, হ্যাচ চিহ্ন দেওয়া আছে, সি আছে, তারপরে স্কোয়ার আছে, ডি আছে। তাহলে এটা একটু দেখে নাও। এই যে সার্কেল চিহ্ন কি গ্রেটার দেন, বি হ্যাচ চিহ্ন হচ্ছে লেস দেন, সি এই যে লেস দেন আছে, সি হলো, তারপরে এটা হচ্ছে ইকুয়াল আছে, ইকুয়াল হচ্ছে ডি আছে। বলছি এইটা মিনিং করেছি, এইটা মিনিং করলে এটা ভালো করে এটা এরপরে কি হবে এটাকে দেখো। এখানে কি বলছে, প্রথমটা দেওয়া আছে অপশানটা অপশান সি আছে। এটার মানে কি? এই যে এটার মানে হচ্ছে, এই যে দেখো ইকুয়াল আছে, এটার মানে হচ্ছে ইকুয়াল, সমান সি। এখানে দেখো সির সঙ্গে ডি সমান, কিন্তু এর সঙ্গে সি সমান, বি এর চেয়ে বড়ো, আবার বি সি এর চেয়ে বড়ো ছোটো, কিন্তু এর সঙ্গে সি সমান নয়, তাহলে এই অপশান হবে না, এটা ক্যান্সেল হলো। তারপরে আছে বি, এইটা দেওয়া আছে, বি দেওয়া আছে, এই চিহ্ন দেওয়া আছে, ডি আছে, তাহলে বি এই যে সার্কেল আছে গ্রেটার দেন ডি। এখানে দেখো বিটা সি এর চেয়ে ছোটো, সি আবার ডি এর সঙ্গে সমান, অর্থাৎ বি সি এর চেয়েও ছোটো, ডি এর চেয়েও ছোটো, বি ডি এর চেয়েও ছোটো, তাহলে এটাও হবে না। তাহলে বি কিন্তু এখানে সি এর চেয়ে ছোটো, আবার সি যেহেতু ডি এর সঙ্গে সমান, তাহলে বি সি এর চেয়েও ছোটো এবং ডি এর চেয়েও ছোটো, তাহলে এখানে দেওয়া আছে বি ডি এর চেয়ে বড়ো, তাহলে 2 নম্বর অপশান হবে না। তারপরে আছে বি, এই চিহ্ন দেওয়া আছে, ডি আছে, এই চিহ্ন মানে এটা ইকুয়াল, বি সমান ডি। একটু আগে কি বলেছি, বি সি এর চেয়ে ছোটো, অর্থাৎ ডি এর চেয়েও ছোটো, বি ডি এর সঙ্গে সমান হতে পারে না, এটাও হবে না। তাহলে এটা অতি অবশ্যই হবে বি হ্যাচ আছে, হ্যাচ চিহ্ন, ডি আছে, এটা মানি হ্যাচ মানে হচ্ছে লেস দেন ডি। আচ্ছা দেখো বি সি এর চেয়েও ছোটো, আবার বি ডি এর চেয়েও ছোটো, বি ডি এর চেয়েও ছোটো, তাহলে এটাই হবে। বি যেমন সি এর ছোটো, সি আবার ডি এর সঙ্গে সমান,
তাহলে বি যদি বলতো সি ডি এর সঙ্গে কী সম্পর্ক, সির সঙ্গে ডি সমান। বি ডি এর সঙ্গে কী সম্পর্ক, বি যেহেতু সি এর চেয়ে ছোটো, আবার বি ডি এর সঙ্গে ডি এর চেয়েও ছোটো হবে, তাহলে বি ডি এর চেয়েও ছোটো হবে। তাহলে অ্যান্সারটা হবে এই অপশানটা হবে 4 নম্বর অপশান হবে। এর পরের প্রবলেম, এখানে এই ভিডিওগুলো যেগুলো করলাম, যেগুলো টপিকসগুলো আলোচনা করলাম, এই আলোচনাগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এই প্র্যাকটিস করতে 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 জেনারেটেড যে ম্যাথমেটিক্স দুটোই কম্পিটিশনের জন্য এগিয়ে যাও। সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে এখানে জিআই ক্লাসটা শেষ করলাম। নমস্কার।